অনেকদিন পরে এলাম ক্লাস নিয়ে। আজকে আছে শুধু আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, আর কিছু পাটিগণিতের অঙ্ক রেখেছি। দেখো, এই ক্যামেরাটা দিক করো। কি বলছে দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 26 মিটার ও প্রস্থ 18 মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? ঠিক করে দেওয়া, পরিসীমা কত, নাহলে বেশিক্ষণ ধরে ক্লিয়ার দিই। এই এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এইটা টোটাল হচ্ছে সূত্র বেসিক অঙ্ক। এটা সূত্র না জানলে এক পাও চলা যাবে না কিন্তু। দেখো বলেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 26 মিটার ও প্রস্থ 18 মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? আমরা জানি পরিসীমা সূত্র, এই পরিসীমা সমান 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা। তাহলে 2 দৈর্ঘ্য কত দিয়ে আছে 26, প্রস্থ দিয়ে আছে 18 সমান, তাহলে 26 18, 26 আর 18, 8 2 14, 4 হাতের হলো 1 2 3 1 4, 44 ইন্টু 2, 44 ইন্টু 2, 4 2 8, 4 2 8, তাহলে আমাদের পরিসীমা হচ্ছে 88। নেক্সট দেখো, নেক্সট বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 22 মিটার এবং প্রস্থ 16 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটা কিছুই নেই, সোজা অঙ্ক। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমানে হচ্ছে 22, 22 ইন্টু 16 সমানে, এখানে গুণটা করে নেব, 22 ইন্টু 16, 6 দুগুণে 12, 2 হাতের হইল 1, 6 দুগুণে 12 কে 13 ইন্টু 1 2 2, 1 1 কে 1, তাহলে 2 5 2, তাহলে 252। গুণটা আমার ঠিকই হয়েছে মনে হচ্ছে। দেখো তারপর কি বলছে, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 70 মিটার, ক্ষেত্রফলটির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটি প্রতি বর্গমিটারে 2 টাকা হিসাবে গাছ লাগাতে কত খরচ হবে? এই অঙ্কটা পড়ে আর কি, ট্রেন্ডিংয়ে আছো। দেখো প্রথমত আমাদের আয়তক্ষেত্র একটা আঁকতে হবে, আয়তক্ষেত্র একটা আঁকি নিলাম। আয়তক্ষেত্র এটা বলছে দৈর্ঘ্যটা বলছে দৈর্ঘ্য বলছে 80 মিটার, আমরা 80 মিটার করে নিলাম। প্রস্থ বলেছে 70 মিটার। দিয়ে কী বলেছে, বলছে ক্ষেত্রফলটি বাইরের চারিদিকে 2 মিটার রাস্তা চওড়া আছে, তাহলে বাইরের চারিদিকে 2 মিটার করে চওড়া রাস্তা আছে, তাহলে 2 মিটার চওড়া রাস্তা করে নিলাম। ধরতে সুবিধা হচ্ছে, 2 মিটার চওড়া রাস্তা আছে, 2 2 2 2, তাহলে প্রথম আমরা করব 80 গুণিত 70 সমান হচ্ছে 8 7 56, 5600। এরপর 2 করে বাড়িছে, দেখো 80 82 84, তাহলে 84 ইন্টু 70 72 74, 74 4 4 16 6 হাতের হলো 1, 4 1 32 33, 7 4 28 8 হাতের হলো 2, 7 8 56 57 58, 6 8 3 11 1 হাতের হলো 1, 6 8 9 10 11 12 2 হাতের হলো 1, 6 62, তাহলে 62 16, আর এটার থেকে এটা মাইনাস করতে হবে না, 6 1 6 দিতে হাতের হলো 1, তাহলে 616। দি কী বলছে প্রতি বর্গমিটার 2 টাকা হিসাবে গাছ লাগাতে কত খরচা হবে? তাহলে 616 গুণিত 2, এই যে 2 টাকা করে বলে দিয়েছে, 2 টাকা করে গাছ লাগাতে খরচা হবে। তাহলে 6 দুগুণে 12, 2 হাতের এলো 1, 2 একে 2 একে 3, 6 দুগুণে 12, তাহলে আমাদের খরচ হবে 1232 টাকা। নেক্সট অঙ্ক দেখো, এলে কিন্তু প্রথমে যাদের না করা আছে প্রথমে বুঝতে লাগবে, কিন্তু প্রথমে একবার করতে হবে, একবার কি দুবার তিনবার করতে হবে, কারণ সূত্র বেসিক অঙ্ক। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5, জমিটিতে প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে চাষ করতে মোট 1350 টাকার খরচ হয়, জমিটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 6x ইন্টু 5x সমানে হচ্ছে 1350, বা এই দিয়ে 5 টাকা করে বলে দিয়েছে 5, তাহলে 30x², 30x² সমানে হচ্ছে 1350/5, তাহলে 5 দুগুণে 10, 5 7 35, 5 6 30, 5 5 25, 2 0 5 4 20, 6 9 54, x² সমান 9, আর x সমান হচ্ছে 3, দিয়ে আমাদের বলে দিচ্ছে জমিটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমাদের দিয়ে আছে এখানে 6, তাহলে 6 ইন্টু 3 সমান হচ্ছে 18, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 18। নেক্সট বলছে আয়তক্ষেত্রের কর্ণ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটা কিছুই নয়, এই এই যে সূত্র দিয়ে করবো সেটা দিয়ে অনেক শতকরা অঙ্ক হবে।
মানে ধরে রাখো শতকরার 80% অঙ্ক এই সূত্রটা ধরে যাও। তাহলে এটা আমরা জানি 2 × x + x × y/100, তাহলে 2 × 20 + 20 × 20/100, এর শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 20 দুগুণে 40 আর 2 দুগুণে 4 সমান হচ্ছে 44%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 44%, শতকরা বৃদ্ধি পাবে 44%। নেক্সট কি বলেছে দেখো, বলছে দুটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে পরিসীমার অনুপাত কত। এই অঙ্ক এইরকম টাইপের দেখতে পেলেই প্রথমত এই লাগে কিছু করার দরকার নেই, সূত্র অনেক ব্যাপার আছে, সূত্র করলে হয়তো এই পাতাটাই শেষ হয়ে যাবে, তাও আর অঙ্কটা বেরাবেন। এটা সোজা সোজা তোমরা রুট ওভার করে দেবে, রুট ওভার করলে সমাধান বেরিয়ে যাবে। তাহলে 16টা হচ্ছে 4-এর আর 25টা হচ্ছে 5-এর, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4:5। ঠিক আছে, তারপরে দেখো বলছে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। ইয়ার আগে করেছি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু যদি 20% বৃদ্ধি পায়, আর এখানে বলছে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তাহলে 2 × 20 - 20 × 20/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 20 দুগুণে 40 - 2 দুগুণে 4 সমান হচ্ছে 36%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 36% হ্রাস পাবে। তারপর দেখো কী বলছে, বলছে 2 সেমি 3 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য কত। এই ক্ষেত্রেও সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব, টোটালটা আমরা রুট করে দেবো, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 2 স্কোয়ার 4 প্লাস 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, এটা টোটালটা হবে 49 সমান হচ্ছে 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7। নেক্সট বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। তাহলে বর্গক্ষেত্র মানে আমরা জানি বর্গক্ষেত্র এইরকম সব বাহু সমান হবে, তাহলে 24/4 সমান হচ্ছে 4 × 6 = 24, একটা বাহু 6, প্রত্যেকটাই 6 6 6 করে, আরেকটা আছে 32/4, 4 8 32 8 করে, তাহলে এইগুলোর আমাদের স্কোয়ার হয়ে যাবে 6 স্কোয়ার 36 প্লাস 8 স্কোয়ার 64, রুট হয়ে যাবে 100, 100 সমান হচ্ছে 10, 10 হলে আর আমাদের এইটার বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি 4 × বাহু, 4 × বাহু সমান হচ্ছে 4 × বাহু হয়ে যাবে 10 চলে এসেছে আমাদের, 10 সমান 4 × 10 সমান হচ্ছে 40। কেমন অঙ্কলা। আর হচ্ছে 20 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচ হবে। দেখো ইয়ার আগে আমরা একটা অঙ্ক পাইছিলাম যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই দেখো এদিকে ক্যামেরাটা বলবো একটু এদিকে দেখাও, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 70 মিটার, ক্ষেত্রফলটির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। বলছে রাস্তাটি প্রতি বর্গ মিটারে 2 টাকা হিসাবে গাছ লাগাতে কত খরচ হবে। সেই সেম অঙ্ক দেখি একটু এদিকে ক্যামেরা, বলছে 20 মিটার দীর্ঘ, তাহলে আমরা ছবি একটা বানাতে হবে প্রথমে, এই বাবা এটি জায়গা নেই, 20 মিটার দীর্ঘ আর বলছে 8 মিটার প্রস্থ, তার মাঝখান বরাবর 2 মিটার চওড়া রাস্তা গেছে। তাহলে আমরা কী করবো, 20 × 2, 20 দুগুণে 40 আর 8 × 2 আর দুগুণে 16, তাহলে আমাদের 40 50 56। আর একটা এই যে একটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা আমি রাস্তাটা এরকম করতে হবে আর কি, এই যে একটা এইখানে থাকছে, এই যে এটা দেখতে পাচ্ছি ক্যামেরা দেখাও একটু, এই যে এইটা একটা স্কোয়ার হয়ে যাবে, এই 2 স্কোয়ার একটা বাদ দিয়ে 2 স্কোয়ার 4 একটা বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের 52। তাহলে 52 বলছে প্রতি বর্গ মিটারে 50 টাকা করে, তাহলে 52 × 50, 52 × 50 গুণিত করি, 52 × 50, 0 0 5 × 10 0 18 1 5 25 26, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2600। সোজা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা পড়ে। আরেকটা দেখো এখানে পাটিগণিত রেখেছি কিছু। পাটিগণিত বলছে একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 97 রান করায় তার প্রতিটি ওভারের গড় রান 5 করে বৃদ্ধি পায়, তাহলে 15তম ইনিংসের পর তার রানের গড় কত হবে। তাহলে কি বলছে 15তম ইনিংসে বলছে 97 রান করে, তার প্রতি ওভারে গড় রান 5 করে বৃদ্ধি পায়, তাহলে নিশ্চয়ই 5 করে বৃদ্ধি পাইছে 14তম ইনিংসে, 5 × 14 = 70, আর ছিল কত
97, 97 মাইনাস 70 সমানে 7, 7 দিয়ে 9, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 27, 27। দেখো এটি কি বলছে, 24 এবং 36-এর তৃতীয় সমানুপাতিক। আমরা জানি তৃতীয় সমানুপাতিক করতে গেলে 24/36 সমান হচ্ছে 36 বাই এটা জিজ্ঞাসা চিহ্ন বা এক্স ধরলেও আমরা, তাহলে এইখানে আমরা করব এটা এক্সেই ধরি, এক্স না ধরলে হবে। এই 24x সমান হচ্ছে 36 ইন্টু 36/24, 6 4 24, 6 6 36, 4 9 36, 9 6 54, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 54। তার দিয়ে কী বলছে দেখো, বলছে রাম ও মোহন পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টা এবং 16 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে পারে। একসাথে 2 ঘন্টা কাজ করার পর মোহন কাজ ছেড়ে দেয়। কত ঘন্টায় রাম বাকি কাজ করে? তাহলে রামের কাজ দেখব, আর সমান রাম আর মোহন হচ্ছে এম। তাহলে রাম পৃথকভাবে করছে কত ঘন্টায়? 10 ঘন্টা আর 16 ঘন্টা। 16 10 এটা লসাগু করলে 10 16, 2 5 10, 2 16, আর 8 40, 40 গুণ 80, তাহলে 80 আমাদের হচ্ছে লসাগু। তাহলে 10 16, 2 5 10, 2 8 16, 8 5 40, 40 গুণ 80, ঠিক আছে। 10 8 80 আর 16 5 16 80, কী বলেছে? 16-এর মধ্যে কাজ সম্পন্ন করতে পারে। বলছে একসাথে 2 ঘন্টা কাজ করে, একসাথে 2 ঘন্টা করে দিয়েছে, তাহলে 8 5 এই 8 + 5 সমান হচ্ছে 8 5 13 ইন্টু এইটা বলছে 2 ঘন্টা করে কাজ করছে, 13 2 26, তাহলে 80 মাইনাস 26 সমানে 6 আছে 10 4 দিতে হাতে রইল 1, 3 আছে 5, 54। এই 54 কাজটা কে করবে কী বলে দিয়েছে? পর মোহন কাজ ছেড়ে দেয়। মোহন যদি কাজ ছেড়ে দেয়, যে মোহনের ক্ষমতা এইটা, কাজ ছেড়ে দেয়, তাহলে কত ঘন্টায় রাম বাকি কাজ করে? বাকি কাজ রাম কত ঘন্টায় করবে? 8 ঘন্টায়। তাহলে 54/8 মানে হচ্ছে 54/8, 8 7 56 হচ্ছে না, 8 8 6 8 6 48, আর 9 10 11 12 13 14, 6 দিতে হাতে রইল 1, তাহলে 6 পূর্ণ 6 8 দিন লাগে, 6 পূর্ণ 6 8, এইটাই অ্যান্সার আমাদের। নেক্সট কী বলেছি দেখো, 20 সেমি উচ্চতা এবং 14 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডারের আয়তন কত? এটা 3D অঙ্ক। 3D অঙ্ক মানে সূত্র, একদম সূত্র মাস, সূত্র না জানলে কিন্তু এই অঙ্ক কোনো দিনই হবে না, কারণ যেই যত অঙ্ক জানো সূত্র ছাড়া এই অঙ্ক এক পাও চলা যাবে না, এটা আমরা জানি। কিংবা তোমরা দেখছো, কিংবা তোমরা যারা এই লাইনে আছো কম্পিটিটিভ, তারা নিশ্চয়ই জানো। তাহলে এটা সূত্র হচ্ছে πr²h, এটা আয়তনের সূত্র হচ্ছে এই আয়তনের সূত্র হচ্ছে πr²h। তাহলে পাইয়ের মান আমাদের হচ্ছে 22/7 গুণিত আর হচ্ছে এই দেখো r² মানে হচ্ছে 14, 14 ইন্টু 14 গুণিত 20 মানে এই যে 20, তাহলে 7 2 14, 22 2 44, 44 ইন্টু 14 2 28, 280, এই 280 গুণিত 44, 4 0 0, 4 1 32, 2 হাতের 3, 4 2 8, 9 10 11, 1120, 4 0 0, 4 1 32, 2 হাতের 3, 4 2 8, 9 10 11, তাহলে 11, তাহলে হচ্ছে 0 2 3 2 1, তাহলে হচ্ছে 12,320। মনে হচ্ছে গুণটা একটু ভুলভাল হলবে, দেখে নিও তোমরা। তারপর কী বলছি দেখো, এদিকে আছে কি আর ম্যাথ? না, আর ম্যাথ নেই বলতে। এই যে দেখো বলছে, এটা ভালো করে একটু দেখাবো তো। বলছে 100 মিটার দৈর্ঘ্যের একটি মেল ট্রেন বিপরীত দিক থেকে 35 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমরা 4 সেকেন্ডে কত যাচ্ছি আগে সেটা দেখে নেব। তাহলে 100/4 সমান হচ্ছে 25, এই ইয়াকে কিমি/ঘন্টায় নিয়ে যাব। 18/5, 5 5 25, 5 18 90, তাহলে 90 মাইনাস কত আছে? 90 মাইনাস 35, 90 মাইনাস 35, দেখি 90 মাইনাস 5 10 বলে 5 দিতে হাতে রইল 1, 4 9 বলে 5 দিতে, তাহলে অ্যান্সার আমাদের 55। কেমন হয়েছে সবাই একটু জানাবে, রাখলে।